কৃতি দরজা খুলতেই অভিষেক ব্যাগ থেকে চাকু বের করে কৃতির ওপর কন্টিনিউ চাকু চালাতে শুরু করে। কৃতির বুকে, গলায়, পেটে কোথাও বাকি রাখেনি যেখানে চাকু মারা হয়নি। তোমার কাছের যদি কোনো বন্ধু তোমার কাছে হেল্প চায়, তুমি কি করবে? অবশ্যই তাকে হেল্প করবে। কিন্তু আজকের যে কেসটা, এটা শোনার পর তুমি তোমার বন্ধুকে হেল্প করার আগে 10 বার অবশ্যই ভাববে। Are women in Bengaluru's PG accommodation safe? Are safety and security norms being followed here? Despite a security measure like this in place, how did the accused get access? কৃতি কুমারী বিহারের মেয়ে ছিল। 2000 সালে কৃতি বিহারের একটা নর্মাল ফ্যামিলিতে জন্মায়। তবে ছোট থেকেই ওর বাবা মাকে হেল্প করার একটা টেন্ডেন্সি ছিল, তাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে MBA করে। আর এরপরেই ও ব্যাঙ্গালোরে একটা বিজনেস ডেভেলপারের জব পায় 2024-এর জানুয়ারিতে। এই জবটা কৃতির জন্য তো যথেষ্ট ছিল, কিন্তু ওর বাবা মাও খুশি ছিল যে ওদের মেয়ে 24 বছর বয়সেই একটা ভালো জব পেয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, তো ওদের আর কোনো চিন্তা নেই। কৃতি খুবই ফ্রেন্ডলি স্বভাবের একটা মেয়ে ছিল। আর জবের কিছুদিনের মধ্যেই ওর কলিগদের সাথেও কিন্তু ওর খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তবে ওরই মতো ওর কোম্পানিতে মহারাষ্ট্রের একটা মেয়ে আসে, যার সাথে কৃতির ভাইবটা খুব ম্যাচ হয়ে গেছিল। আর কিছুদিনের মধ্যেই ওরা খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়। দুজনের কাছেই যেহেতু ব্যাঙ্গালোর নতুন জায়গা, তাই ওরা প্রায় টাইম কাজের পর একসাথে টাইম স্পেন্ড করতো। দুজন মেয়ে যখন বন্ধু হয়, নর্মালি এরা খুব তাড়াতাড়ি নিজের যে পার্সোনাল ম্যাটারগুলো সেগুলো খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারে। আর এর জন্য কিন্তু কৃতিকে ওই মেয়েটা ওর ব্যাপারে সবকিছুই বলে। ওই মেয়েটার 25 বছর বয়সী অভিষেক ঘোষী নামের একটা বয়ফ্রেন্ড আছে, যে এই ব্যাঙ্গালোরেই একটা প্রাইভেট কোম্পানিতে বেশ কম স্যালারির একটা জব করে। আর দুজন এখানে একটা ভাড়া বাড়িতে লিভ ইনে থাকে। তবে পুলিশ কিন্তু এই কেসে মহারাষ্ট্রের যে মেয়েটা, সেই মেয়েটার যে নাম, আসল নাম, সেটা কিন্তু কোথাও বলেনি, মেন সেফটির জন্য। অভিষেক আর কৃতি কিন্তু দুজন খুব ছোটবেলা থেকে বন্ধু ছিল, মানে স্কুল লাইফ ফ্রেন্ড ছিল। আর ওরা রিলেশনে আছে অনেক বছর ধরে। কিন্তু কিছুদিনের মধ্যে অভিষেকের যে জবটা সেটা চলে যায়। আর নতুন জব না খুঁজে কৃতির বন্ধুর টাকায় কিন্তু ও খাচ্ছিল। এমনকি ওর নতুন কোনো জব খোঁজার কোনো ইন্টারেস্টও দেখছিল না কৃতির বন্ধু। এতে কৃতির বন্ধু প্রথম কদিন তো কিছু বলে না, কিন্তু তারপরে কিন্তু জব খোঁজার জন্য বলে, যেটাই অভিষেক বেশ রেগে যেত। আর দুজনের মধ্যে এই নিয়ে ঝামেলা শুরু হয়। তবে ঝামেলাটা ঝামেলা পর্যন্ত থাকাটাই বেটার ছিল, কিন্তু এদের মধ্যে ঝামেলা পর্যন্ত আর থাকে না। অভিষেক এবারে কৃতির বন্ধুকে, মানে ওই মেয়েটার গায়ে হাত তুলতে শুরু করে। প্রথমে তো কৃতি এসব কিছুই জানতো না, কিন্তু কৃতি আস্তে আস্তে বুঝতে পারে যে কৃতির বন্ধু কাজে কনসেন্ট্রেশন করতে পারছে না, আর আগের থেকে বেশ ডিস্টার্বও আছে। তাই কৃতি একদিন ওকে জিজ্ঞাসা করে যে তোর কিছু হয়েছে। আর এতে কৃতির বন্ধু কিন্তু এবারে সবকিছু বলে দেয় যা যা হচ্ছে। এতে কৃতির বন্ধুকে এই টক্সিক রিলেশন থেকে বেরোনোর কথা বলে কৃতি, আর কৃতির সাথে এসে থাকতে বলে। ঝামেলা পর্যন্ত ঠিক ছিল, যেহেতু গায়ে হাত তুলছে, এটাকে কদিন বা সহ্য করা যায়। আর ছেলেটা কোনো জবও খুঁজছে না। কৃতির যে বন্ধু ছিল সে ভাবে যে হ্যাঁ, এটা ঠিকই বলছে কৃতি। তার জন্য ও কিছুদিন দেখে, কিন্তু তারপরেই হঠাৎ করে ছেলেটাকে বলে যে আমি আর রিলেশনে থাকবো না। আর তারপরে কৃতির কাছে এসে থাকতে শুরু করে। অভিষেকও এবারে বুঝতে পারে যে ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে যাচ্ছে। অভিষেক কিন্তু একদম মেনে নিতে পারছিল না যে মেয়েটা ওকে ছেড়ে চলে গেছে। অভিষেক বারবার ওর গার্লফ্রেন্ড আর কৃতিকে ফোন করে জ্বালাতো, যেটায় ওরা এবার বিরক্ত হয়ে অভিষেককে নর্মাল তো ব্লক করে, এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও ব্লক করে দিয়েছিল, যাতে অভিষেক ওদেরকে একদম কন্ট্যাক্ট করতে না পারে। এইসব দেখে হঠাৎ একদিন কৃতি যে পিজিতে থাকতো সেখানে অভিষেক আসে, আর অভিষেক কৃতিকে যা নয় তাই বলে, মানে প্রচুর ঝামেলা হয়। আর ওদের রিলেশন শেষ করার মূলে যে কৃতি আছে, এটাই অভিষেক বারবার বলছিল। কিন্তু পিজির আশেপাশে যারা ছিল, যেসব লোকেরা ছিল, তারা অভিষেককে ওখান থেকে বের করে দেয়। ওই দিনটায় তো ঝামেলাটা সামলানো যায়, কিন্তু এই সব দেখে কৃতি আর ওর বন্ধু ভাবে যে যদি এখানে ওরা থাকে তবে অভিষেক এসে আবার ঝামেলা করবে। তাই কৃতি প্ল্যান করে যে ওদের একটা সেফ জায়গা দরকার যেখানে অভিষেক জানবে না। তার জন্য ওরা একটা আলাদা পিজিতে চলে যায়। আর এখনো পর্যন্ত কিন্তু কৃতি ওর বন্ধুকে সাথেই নিয়ে যাচ্ছিল। ওর বন্ধুর সেফটিটা আগে ভাবছিল, ওর সেফটি কোনো দেখছিলই না। অথচ অভিষেক কিন্তু ওর ওপরেই রাগটা বের করছিল ওদের রিলেশন শেষ করার জন্য। কৃতি যে নতুন পিজিতে এবার এসেছিল, সেখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও ছিল, এমনকি একজন গার্ডও ছিল। তো কৃতি ভেবেছিল যে এটা তুলনামূলক আগের যে পিজিটা থেকে সেফ হবে, কারণ এখানে যে কেউ ঢুকতে পারবে না। তাই এরমভাবে ওরা এই পিজিতে বেশ কয়েকদিন কাটাচ্ছিল, আর কোনো প্রবলেমও হচ্ছিল না। কিন্তু 2024-এর 25শে জুলাই কৃতি অফিস থেকে ফিরে সবে রেস্ট নিতে রুমে শুয়েছে, কেউ একজন এসে ওর দরজায় খুব জোরে ধাক্কা মারছিল। তখন বাজে 11টা 15। কৃতি ভাবে কে হবে এত রাতে। তো ও ভাবলো যে পিজিরই কোনো মেয়ে হবে, তাই ও অত চিন্তা না করে দরজাটা খোলে। আর দরজা খুলতেই দেখে অভিষেক।
অভিষেককে দেখে কৃতি তো দরজার সাথে সাথে বন্ধ করতে যায়, কিন্তু অভিষেক কৃতিকে টেনে বাইরে আনে। কৃতি ওকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার তো চেষ্টা করছিল, কিন্তু নর্মালি ছেলেটার শক্তি মেয়েটার থেকে যথেষ্ট বেশি হবে, তার জন্য কিন্তু কৃতি ওকে সরাতে পারে না। অভিষেকের হাতে একটা প্লাস্টিকের ব্যাগ ছিল, অভিষেক এই টাইমে ওই প্লাস্টিকের ব্যাগ থেকে একটা ছুরি বের করে আর কৃতির গলা থেকে পেট পর্যন্ত কন্টিনিউ চাকু ঢোকাতে থাকে। কৃতি নিজেকে বাঁচানোর প্রচুর চেষ্টা করে, ছটপটও করছিল, কিন্তু এত চাকু মেরেছে যেটার জন্য ও আর বেশিক্ষণ ছটপট করতে পারে না। অভিষেক দেখলো যে কৃতি এবারে ঝিমিয়ে এসেছে, তাই ভাবলো যে এবার হয়তো ও মারা যাবে, তাই ও চলে যাচ্ছিল, কিন্তু চলে যাওয়ার আগে ও আবার ফিরে আসে যাতে কনফার্ম কৃতি মারা যায়, সেটার জন্য ওর গলায় আরও একবার চাকু মারে আর তারপর ও ওখান থেকে বেরিয়ে যায়। পিজির 3টে মেয়ের সাথে সাথে আওয়াজ শুনে ওখানে তো আসে, কিন্তু দেখে কৃতি রক্তাক্ত অবস্থায় বসে ওদের দিকে বাঁচানোর জন্য হাত বাড়াচ্ছে, কিন্তু কৃতির কাছে ওই 3টে মেয়ের মধ্যে কেউই যায় না। মেয়েগুলো এটা দেখে সাথে সাথে অ্যাম্বুলেন্সকে তো কল করে, কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই কৃতি বসে থাকা অবস্থায় পড়ে যায় আর ওখানেই মারা যায়। যখন অ্যাম্বুলেন্স এসে চেক করে তখন দেখে অলরেডি কৃতি মারা গেছে। তবে একটা স্বস্তি এই কেসে যে এত কিছু যে ঘটনাটা ঘটেছে, পিজিতে ওই জায়গাতেই সিসিটিভি ক্যামেরা ছিল। অভিষেকই যে কৃতিকে খুন করেছে এটা পুরো দেখা গেছে, তার জন্য পুলিশের বুঝতে বেশিক্ষণ টাইম লাগেনি। সিসিটিভি ফুটেজ দেখেই অভিষেককে খুঁজতে শুরু করে দেয়। অভিষেক এখানে কৃতির করে সাথে সাথে মহারাষ্ট্রের ট্রেন ধরে, কিন্তু ব্যাঙ্গালোরের পুলিশ বুঝে গেছিল যে শহর ছেড়ে পালাচ্ছে, তার জন্য সাথে সাথে মহারাষ্ট্রের পুলিশকে ওরা খবর দিয়ে দিয়েছিল যে যাতে অভিষেক গেলে ওরা আবার ব্যাঙ্গালোরে পাঠিয়ে দেয়। অভিষেক 2 দিনের মধ্যেই যখন মহারাষ্ট্রে পৌঁছায় তখন ওকে ওখানেই স্টেশনে ধরে আর ওকে আবার ব্যাঙ্গালোরে পাঠিয়ে দেয়, আর অভিষেককে এখানে জেলেই রাখা হয়। তবে এখানে কৃতির বন্ধুর কি হয়েছে বা কৃতির বন্ধু কোথায় আছে এসব কিছুই জানায় না, তাই আমি জানতে পারিনি যে ওর বন্ধুর কি অবস্থা। তবে ওর বন্ধু অবশ্যই প্রচুর গিল্টিতে ছিল যে ওর জন্যই ওর বন্ধুর আজকে এই অবস্থা, কিন্তু ওর ব্যাপারে কিছুই জানানো হয় না। তবে এই যে কেসটা, এই কেসে কয়েকটা কোশ্চেন আসে যে সিসিটিভি ফুটেজ তো ছিল, এটা পাওয়া গেল, কিন্তু এত সিকিউরিটির মধ্যে একটা গার্লস পিজিতে কি করে অভিষেক ঢুকতে পারলো? তো এখানে কিছুটা ইনভেস্টিগেশন করে পুলিশ জানিয়েছে যে যে গার্ড ছিল 11:15 নাগাদ সেই টাইমে ওই গার্ড খেতে গেছিল, আর যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ওটার নামেই শো করানো, ওটা ছাড়াও ওই গেট থেকে যে কেউ ঢুকতে পারে, কোনো সেফটি সিকিউরিটির ব্যাপার ওই পিজিতে ছিল না, নামেই শো অফ ছিল। অভিষেক ওই যে পিজিটায় যথেষ্ট কয়েকদিন ভালোভাবেই লক্ষ্য রেখেছিল যে এখানে কখন কে কি করে, তার জন্যই কিন্তু অভিষেক অত ইজিলি পিজির মধ্যে ঢুকে কৃতিকে ওরমভাবে মারতে পেরেছে। তোমাদের কেসটার ব্যাপারে কি মনে হয়েছে সেটা তো অবশ্যই জানিও। আর কৃতির বন্ধুর যে মেয়েটার জন্য এত কিছু আসলে হলো, সেই মেয়েটার পুলিশ একটু যদি জানাতো ভালো হতো, তবে সেটা বুঝতে পারতাম, কিন্তু তার ব্যাপারে তো কিছুই নেই। এই কেসটা সবে এখন কোর্টে উঠেছে, অলরেডি সিসিটিভি ফুটেজ যেহেতু আছে তাই অভিষেক ছাড়া তো এটা কেউ করেনি, তো অভিষেকের নামে তো কেসটা চলছে। আর তাছাড়াও এখানে 85 জন উইটনেস আছে, দেখা যাক কি হয় কেসটা। কোনো যদি এই কেসের ব্যাপারে আপডেট বা কিছু আসে আমি অবশ্যই পিন কমেন্ট আর ডেসক্রিপশানে লিখে দেবো। সবাই অবশ্যই সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, অবশ্যই সতর্ক থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।